নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর বন্ধুরা, এই যে দেখো, আমি সমস্ত আমার বাসি কাজ হয়ে গিয়ে আর তোমাদের দাদা আমি বসে বসে এখন চা নিয়ে চলে এসেছে। দুজনে গল্প করছি আর চা খাচ্ছি আর একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছি, কারণ তোমাদের দাদা এখনই চলে যাবে। আর আমি তোমাদের দাদার ফোন দিয়েই আমি একটুখানি সকালবেলা ঘাটাঘাটি করি, আবার দুপুরবেলা যখন আসে তখন আবার নিয়ে ঘাটাঘাটি করি। তা বন্ধুরা, তাহলে চলো আমি এবার যাব। আমি এই যে দেখো, আমি কোনোদিন তোমাদের কাছে শেয়ার করিনি, আমাদের ফুচকিকে নিয়ে এসেছি অঙ্গনওয়াড়ি স্কুলে। ও এখন ওইখানে এখন ওকে একটু একটু অভ্যাস করানো হচ্ছে, আর এটা হচ্ছে রান্না হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুলে। তা বন্ধুরা ওকে দিয়ে চলে আসলাম। আর এই যে দেখলে আমাদের ওইটা পার্লার, আর এই যে এইখানে আমি চলে আসলাম আমাদের ঘরে। এবার আমি তোমাদের সঙ্গে কিছু আমি কথা বলবো, কারণ আমার বিপদ আমার পিছন থেকে ছাড়ে না। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি এতক্ষণ আসতে পারিনি, কারণ আমার মানে বিপদের পর বিপদ বন্ধুরা। এক তো বিপদ হলো ফোনটা নিয়ে, সেই ফোনটা অনেক কাণ্ড করে ঠিকঠাক করা হলো, আবার ফোনটার সমস্যা মিটলো, আবার পড়লাম আমি হাত কেটে। তা কি রান্না করবো না করবো সে চিন্তা ভাবনা করছিলাম। আজকে তোমাদের দাদাকে বাজার যেতে দিই নিয়ে এলে, রোজ রোজ এক মাস ভালো লাগে না, তোমাকে বাজার যেতে হবে না বলে বাজার আমি যেতে দিই নিয়ে এলে। কি রান্না করবো তাহলে আমি চল ভাতটা বসিয়েছি, ভাত আমার হয়েও গেছে, আর বসলাম হাতটা কেটে। মানে বিপদ আর পিছন ছাড়ে না, বুঝলো বন্ধুরা। এমনভাবে হাতটা কাটলো, মানে রক্ত মানে কমছেই না। মানে বরফ দিয়ে কতক্ষণ বসেছিলাম, হয়নি। তারপরে চিনি দিয়ে আমার ছোটো যা কী করলো, চিনি দিল, বলো বড় তুমি চিনি দাও বলে চিনি দিয়ে চেপে বসে রইলাম, তাও হয়নি। তারপরে ডোরার আমাদের বেটারাইন থাকে, ডোরার সেই বেটারিন দিয়ে হাতটার মধ্যে তুলো দিয়ে কোয়েল এসে মানে ভালো করে টাইট করে তুলো দিয়ে করে দিল, দিতে তারপরে কমলো। কতটা কেটেছে তাও বুঝতে পারছি না, দেখতেই তো পাচ্ছি না, রক্ত উপচে পড়ছে পুরো একদম। ওই জন্যই বললাম বন্ধুরা, মানে বিপদ আর আমার পিছন থেকে ছাড়ে না, একটার পর একটা আমার বিপদ হয়েই যায়। তাহলে চলো কি রান্না করব। রান্না তো আমি কিছু করতে পারবো না, এই হাত কাটা নিয়ে বা হাত কেটে এসে বা হাতের আঙুল। এবার ওই জন্য বন্ধুরা আমি তোমাদের কাছে আমি আবার পরে আসছি। আর কি রান্না করবো, ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর আমাদের মাকে এখন কি করলাম, ওই পিলার দিয়ে আলুগুলো ছুলে দিলাম, ওই আলু ভাজা করব আর কুমড়ো ভাজা করব। কুমড়োটা কাটা হয়েছে, কুমড়োর সেই কোনো রকমে ছুরি দিয়ে দিয়ে মোটা মোটা করেই কাটলাম আমি। ওই জন্য আমার বটিটা এত ধার বন্ধুরা, আমার ভয় লাগে নিজেরই, আর হাতটা স্লিপ করে আমার কেটে যাবে। তাহলে চলো বন্ধুরা, আর তো কাটা রক্ত এইসব তো দেখানো যায় না তোমাদের, ওই জন্য আমি দেখাতে পারলাম না। তাহলে চলো বন্ধুরা, আর তোমাদের দাদা সকালবেলা সাবান নিয়ে এসছে, আর এই যে হারপিক নিয়ে এসছে একটা, আর রিফাইন তেল এনেছিল, তেলের প্যাকেটটা কাটা হয়ে গেছে। আমি রান্না করবো বলে কেটে নিয়েছি। আমার ওই ঘরে পাখার আওয়াজ হচ্ছে বন্ধুরা, ওই জন্য ওই ঘর থেকে ওই ঘরে কথা বলতে পারছি না। আর ডোরা আমার সামনে এসে দাঁড়িয়ে বসে থাকে, এখন গরম লাগছে বলে ওই দিকে চলে গেছে। তাহলে চলো বন্ধুরা, আর আমাদের দেখো আজকে আমার গপুকে আমাদের মা মালা করে দিল, কারণ আমি মালা আর নিচ্ছি না, এত গরম পড়েছে, গপুর কষ্ট হবে বলে আমি মালা পরাচ্ছি না গপুকে। কিন্তু মালা না পরালে আমারও ভালো লাগে না। কালকে আমার মা এই মালাটা রাত্রিবেলা বানিয়েছে বসে বসে, সকালবেলা ফ্রিজ থেকে বের করে আমি আবার গপুর গলায় পরিয়ে দিলাম। তাহলে চলো বন্ধুরা, এই যে বন্ধুরা মুসুর ডাল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করব। যে এই কুমড়ো করে ডোরার ওই কুমড়ো কাটতে গিয়ে আমার আঙুলটা কাটলো আজকে। না দেখো, কুমড়ো ভাজার জন্য কেটেছি, আর আলু বলেছি একটু কেটে দিতে, আলু ভাজা করব। আর এই কুমড়ো ভাজা, আলু ভাজা, ডাল, ভাত এই হবে আমাদের দুপুরবেলার মেনু, বলেই দিলাম তোমাদের। তাহলে চলো বন্ধুরা।
আর এই যে দেখো আমি তেলের প্যাকেটটা কেটে এইখানে তেলটা ঢেলে নিয়েছি, এই যে ঢেলে নিয়েছি, আর এইখানে খানিকটা তেল আছে। চলে এসেছি বন্ধুরা দুপুরবেলা খাবার নিয়ে। এই যে খাবার নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা আর আমি এখন খাবো। আর কোয়েল বলে মা তোমরা খেয়ে নাও, আমি পরে যাচ্ছি, কারণ মেয়ে এখনও পর্যন্ত খায়নি, ওকে এখন খাওয়াবো তারপরে যাব। তা আমরা ওই জন্য দুজনে মিলেই বসে পড়লাম। আর কোয়েলের রোজ এমনি ভাত বাড়ি, কিন্তু আজকে ভাত বাড়া হয়নি। আর এমনি ওকে বলেছি তুমি তাহলে ভাত বেড়ে নিয়ে খেয়ে নিও, বলে আচ্ছা। তাই তোমাদের তো বললাম আমি কি রান্না করেছি আজকে। ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করেছি, আলু ভাজা করেছি, কুমড়ো ভাজা করেছি, আর করেছি হচ্ছে লেবু নিয়েছি। এটাই হয়েছে আমাদের আজকে দুপুরবেলার মেনু। বন্ধুরা, আমি রান্নাঘরে এসে কথা বলছি তোমাদের সঙ্গে, কারণ রান্নাঘরে ছাড়া উপায় নেই, তো ঘরে আলো জ্বালতে পারছি না, ডল ঘুমাচ্ছে। আর আমাদের দেখেছো এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি, এখন লো ভোল্টেজ হয়ে গেছে। কিসের জন্য হয়েছে জানি না, মনে হয় আমাদের তো তার তো উপরে, আমাদের যেরকম রেল লাইন আমাদের মাঝে আছে, রেল লাইনের ওপারে গেলে পরে দেখবে মাটির নিচে আমাদের ওখানে কারেন্ট, বাপের বাড়ির ওদিকে, আর এই দিকে হচ্ছে মানে তার উপর দিয়ে। এবার গাছের মধ্যে পাখি টাকি পড়ে, তো তখন সঙ্গে সঙ্গে এরকম লো ভোল্টেজ হয়ে যায়। আবার ওরা ঠিক করে দেয়, ঠিক করে দিলে পরে তারপর আবার যেমনকে তেমন হয়ে যাবে। তা বন্ধুরা দেখো আমি এখন রান্নাঘরে এসেছি, কারণ এই যে এখানে আমি ভাত বসিয়েছি, কারণ আমি একটু বেরোবো, এক জায়গায় যাব, ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ এসে ভাত করে ডোরাকে খাওয়াতে গেলে দেরি হয়ে যাবে অনেকটা, ওই জন্যই আমি ভাতটা বসিয়ে দিয়েছি। রুটি করতে পারবো না, হাত কেটে গেছে। তা কোয়েল এসে আটা মাখবে, মেখে রুটি করবে। আমাদের মাকে বলবো আটা মেখে দিতে, ও কোয়েল পরে করে নেবে। কোয়েল রুটিটা করবে, কারণ আমি পারবোই না, আমার একটু লেগে গেলেই রক্ত পড়ছে হাত থেকে। এই এখন বসালাম, তারপরেই গেল কারেন্টটা এরকম অবস্থা হয়ে। বাটি করেই বসিয়ে দিয়েছি, কারণ বাসন মাজা হয়নি জানো বন্ধুরা। এই যে দেখো এখানে বাসন পড়ে আছে। আর আমাদের ডোরার অবস্থা দেখো বন্ধুরা, নাইটিকে ভিজালাম, ভিজিয়ে পেতে দিয়েছি, ওর উপরে ও শুয়ে আছে, কি কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে না, ও দেখে আমাদের ভালো লাগছে না। তার মধ্যে কারেন্টটাও দেখো কি অবস্থা। এবার আমার ছেলে এসে উপর ঘরের জন্য, উপর ঘরে তো প্রচণ্ড গরম, উপর ঘরের জন্য একটা কুলার কিনেছে। তা আমাকে বলে মা নিচের ঘরের ডোরার জন্য একটা তাহলে কুলার কিনি। আরে না, কিনতে হবে না, পরের বছর হয়তো যতটা সম্ভব, জানি না কতদূর কী করতে পারে ও, হয়তো এসি নিতে পারে উপর ঘরে। আর যদি এসি নেয় তখন আবার কুলারটা তখন আবার পড়ে থাকবে। ওই জন্য বন্ধুরা কুলার আমি নিচের ঘরে কিনিনি, যখন নিচের ঘরে আমার ও যখন উপরে এসি কিনবে তখন আমি নিচের ঘরে আমি কুলারটা নিয়ে আসবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখলাম, ধন্যবাদ বন্ধু।